বিবাহ করলে সন্তান হলে রুজি রুটির দরজা কেন উন্মুক্ত হবে, এই কথা বলছিলাম। কেন উন্মুক্ত হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর রাসূলের ভাষা অনুযায়ী যে কুতিবাত লেখা হয়ে গেছে, মানুষের তাকদীর পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে মানুষের ভাগ্য লেখা হয়ে গেছে। পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে। তো আমার ভাগ্যে যে রুজি রুটি আছে, আমার ভাগ্যে লেখা আছে আমি সকালে আলু ভর্তা দিয়ে ভাত খাবো, আমার দুপুরে লেখা আছে আমি পান্তা ভাত খাবো, আমার রাত্রে লেখা আছে আমি ডাল দিয়ে ভাত খাবো। তো এই ডাল দিয়ে ভাত খেতে যে টাকাটা লাগবে, ওই টাকাটা আল্লাহ আমাকে দিবে না দিবেন? সম্মানিত উপস্থিতি, তো যেহেতু আমাদের রুজি রুটি 50,000 বছর পূর্বে আল্লাহ লিখে রেখেছে, তো এখন আমি যখন বিবাহ করলাম, তো আমার স্ত্রীর ভাগ্যে যদি 3 বেলা গোস্ত মাছ পোলাও লেখা থাকে, তো ওই গোস্ত মাছ পোলাওয়ের টাকাটা আল্লাহ কার মাধ্যম দিয়ে দিবে? আমার মাধ্যম দিয়ে দিবে। কেননা তার রিজিকের দায়িত্ব আমি উঠিয়েছি। এই যে বললো মসজিদে মাদ্রাসায় এতিম আছে, 13টা এতিমের রুজির দায়িত্ব তিনি উঠিয়েছেন। তো 13টা এতিমের ভাগ্যে যা খাবার লেখা আছে, ওই খাবারটা আল্লাহ তার হাত দিয়েই দিবে। এটা আল্লাহর পৃথিবী পরিচালনায় আল্লাহর নীতি। এটা হচ্ছে পৃথিবী পরিচালনায় 1000 বছর থেকে চলে আসা আল্লাহর নিয়ম। আল্লাহ বলছে পৃথিবীতে একটা পিঁপড়াও চলে না, একটা মাছিও চলে না, একটা মশাও চলে না, একটা উট, গরু, ছাগল, ভেড়া, চতুষ্পদ জন্তু, জীবজন্তু, জানোয়ার, যত 1000 কোটি জীবজন্তু জানোয়ার হোক সারা পৃথিবীতে, সকলের প্রত্যেক দিনের কি খেতে হবে, কি রুজি দিতে হবে, সেটা আমার কাছে আছে। ওই চিন্তা কার? চিন্তা আল্লাহ। এই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, লাউ তাওয়াক্কালতুম আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলি, তোমরা যদি আল্লাহর উপর সত্যিকার ভরসা করতে পারো, লারাযাকতুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে রিজিক দিবেন, কামা ইয়ারযুকুত তায়র, যেমন আল্লাহ পাখিকে রিজিক দেন। পৃথিবী সৃষ্টির প্রথম দিন থেকে নিয়ে আজ পর্যন্ত, আজকেও পৃথিবীর 1000 লক্ষ কোটি পাখি তাদের ঘর থেকে তাগদু খেমাসা, খালি পেটে বের হয়েছে, ওয়া তারুহু বিতানা, আর আজকে তাদের ঘরে ফিরে এসেছে ভরা পেটে। তো প্রত্যেকদিন তাদের রুজির ব্যবস্থা কে করতেছে? আল্লাহ করতেছে। এবার যখন আপনার একটা সন্তান হবে, ওই সন্তানকে যতদিন আপনি বিবাহ দিয়ে আলাদা না করে দিয়েছেন, ততদিন ওই সন্তানের যা যা প্রয়োজন সেই টাকাটা আল্লাহ কার মাধ্যম দিয়ে দিবে? আপনার মাধ্যম দিয়ে দিবে। একটা হাদিস শুনেন, এই হাদিসটা বলে এই অংশের আলোচনা শেষ করে দিই। সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একটা ছেলে আহলে সুফফা মসজিদে নববীতে বসে কোরআন এবং হাদিস পড়ে। তার ভাই আল্লাহর রাসূলের কাছে এসে অভিযোগ করেছে, ইশতাকা, অভিযোগ করেছে কি? আল্লাহর রাসূল, ইন্নালি আখ, আমার একটা ভাই আছে, আপনার মসজিদে নববীতে সারাদিন বসে পড়াশোনা করে, আর আমি মুহতারিফ, পেশাজীবী মানুষ, আমাকে খেটে হয়। আমার ভাই তো আমার কাছে সহযোগিতা করে না, পাল্টা আমাকে আমার ভাইয়ের খাবার, খাদ্যদ্রব্য, রুজি রুটি ব্যয়ভার বহন করতে হয়। আল্লাহ রাসূল, আপনি একটু আমার ভাইকে বলেন না, আমার ভাই যেন আমার কাজে সহযোগিতা করে। তখন আল্লাহ রাসূল বলতেছেন, লাআল্লাকা তুরযাকু বিহি, শুনে রাখো হে সাহাবী, এখন তুমি যে রুজি রুটি টাকা পয়সা উপার্জন করতেছ, এই রুজি রুটি টাকা পয়সা তুমি এই জন্যই উপার্জন করতেছ যে তুমি তোমার একটা ভাই যে মাদ্রাসায় পড়ে তার রিজিকের ব্যয়ভার বহন করো। ওই রিজিকের ব্যয়ভার বহন করার বদৌলতে আল্লাহ তোমার রুজি রুটিতে বরকত দেয়। তুমি যদি এটা বন্ধ করে দাও, তাহলে এখন যা ইনকাম করতেছ এটাতেও তুমি বরকত হারিয়ে ফেলবে। বেশি হওয়া তো বহু দূরের কথা। এই হাদিস স্পষ্ট প্রমাণ করে যে আপনার সন্তান যত বেশি হবে, যতজনের দায়িত্ব আপনি গ্রহণ করবেন, আল্লাহ আপনার তত রুজি রুটিতে ততটা প্রশস্ততা দিবে। আর বিবাহ করলে কেন আরো রহমতের দরজা উন্মুক্ত হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওমা আনফাকার রাজুলু আলা নাফসিহি আও আহলিহি ওয়া ওয়ালাদিহি ওয়া খাদিমিহি ফাহুয়া লাহু, বিবাহ করার পর থেকে একটা মানুষ যদি সৎ নিয়তে, সঠিক নিয়তে একটা টাকা নিজের উপর ব্যয় করে, একটা টাকা তার সন্তানের পড়াশোনার জন্য ব্যয় করে, একটা টাকা তার স্ত্রীর চিকিৎসার জন্য ব্যয় করে, তাহলে এই ব্যয় করা প্রত্যেকটা টাকা যা সে নিজের জন্য করেছে, তার সন্তানের জন্য করেছে, তার স্ত্রীর জন্য করেছে, তার পিতা মাতার জন্য করেছে, সবই কিয়ামতের মাঠে তার জন্য সাদকা হিসেবে গণ্য হবে। সুবহানাল্লাহ।
তাহলে কতটা আপনার সামনে রহমত এবং বরকতের দরজা একটা সঠিক পরিবার উন্মুক্ত করে